দুই দল তো দুই দিকে অবস্থা। বিএনপি বলছে যে সংসদে যে প্রতিনিধিত্ব আছে তাদের সংখ্যানুপাতিক হবে, আর জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সংখ্যানুপাতিক হারে, ভোটের সংখ্যানুপাতিক। জুলাই সনদেও ভোটের সংখ্যানুপাতিক আছে। তো বিএনপি নির্বাচনের আগেই ইস্তেহারে দিয়েছে তারা ভোটের সংখ্যানুপাতিক হারে করবে না, কিন্তু জুলাই সনদে হাঁ পাশ করেছে। সংকটটা যেখানে দাঁড়িয়ে গেল, এইটা আসলে বড় ধরনের এখানে মানে সমাধানের রাস্তা কোথায়? সমাধানের রাস্তা হচ্ছে জুলাই সনদ, যেহেতু সমস্ত সংবিধান পার্লামেন্টের ঊর্ধ্বে হচ্ছে গণরায়, গণভোট, এটাকে আপনাকে প্রাধান্য পাবে আইনের সব জায়গাতেই। সুতরাং এটাকে ইগনোর করে আপনি সেকেন্ডারি কোনো জিনিস এখানে সামনে আনতে পারেন না। এবং গণভোটের বাস্তবায়ন করতে গেলে আপনাকে অবশ্যই পিআর পদ্ধতির এই যে 4টি ভিত্তিতে গণরায় হলো, ভোট জয়যুক্ত হলো, সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে প্রথম কাজ। এ জায়গায় দ্বিমত করার কোনো সুযোগই নাই। এখন ডক্টর আলী সাহেব যেটা বললেন যে ঐক্যমতের ভিত্তিতে, হ্যাঁ, সকলে অবশ্যই, যেহেতু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাবো, এতগুলো রক্ত ঝরলো, জনগণের আকাঙ্ক্ষা। আমি ওইটা এখন পর্যন্ত বুঝতে চাই যে গণভোট হয়ে যাওয়ার পরে ঐক্যমত্যের দরকারটা কেন? আমি একটু ঐক্যমত, উনি বলছেন যে রাজনৈতিক পরিবেশটা যেন ভালো থাকে, সবাই যেন একসাথে আমরা আবার যে, মানে এখানে ঐক্যমত্যের জায়গাটা কোথায়? উভয় দলই তো চাচ্ছেন দেশকে এগিয়ে যেতে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতার সৃষ্টি করার জন্য, দেশে কোনো হাঙ্গামা তৈরি না হয়, কোনো নতুন আন্দোলন না হয়। একটা দেশের সরকার পরিচালনা করতে বিরোধী দলের সাহায্য অবশ্যই লাগবে। বিরোধী দল তো একটা শক্তিশালী বিরোধী দল এখানে হয়েছে, এবং যারা ভোটের রেশিওতে প্রায় 2.7% যাদের ডিফারেন্স, এখানে কিন্তু বুঝতে হবে যে আমার সিটের চেয়েও জনরায়ের ক্ষেত্রে আমরা দেখছি যে উভয় দলের একবারে খুবই কাছাকাছি হচ্ছে তাদের অবস্থান জনগণের রায়ের ক্ষেত্রে। এই জায়গাটি যারা সরকার পরিচালনা করবেন তাদেরও অ্যাড্রেস করতে হবে, এবং যারা বিরোধী দল আছেন তাদেরকেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ঐক্যমতের ক্ষেত্রে এই জায়গায় আমাদের মনে হয় যে সমঝোতা কিংবা পরস্পরের প্রতি যে আপনার তাদের যে মিলেমিশে দেশ পরিচালনা করার যে তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, এইটাই হচ্ছে মূল বিষয়, যে এখানে বিরোধের পরিবর্তে আমরা সামনে এগিয়ে যেতে চাই।